এবার আমরা পড়ব শ্রেণীবিন্যাস। দেখো, শ্রেণীবিন্যাস বিষয়ে পড়তে গিয়ে সবার আগে যে শব্দটা চলে আসবে সেটা হলো ট্যাক্সন। কি এই ট্যাক্সন? যদি বলতে হয় ট্যাক্সন কি, তাহলে সবার আগে যে কথাটা বলতে হবে সেটা হলো যে আন্তর্জাতিক একটা নিয়ম অনুযায়ী যে সমস্ত বিজ্ঞানসম্মত নিয়ম মেনে তৈরি হয়, সেখানে সেই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শ্রেণীবিন্যাসের প্রতিটি এককই হচ্ছে ট্যাক্সন। অর্থাৎ ট্যাক্সন যে এককের মাধ্যমে শ্রেণীবিন্যাস করা হয়, যে বিজ্ঞানসম্মত আন্তর্জাতিক একক গুলিকে শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটি হলো ট্যাক্সন। তাহলে দেখো, এই প্রত্যেকটি একক যাদেরকে আমরা ট্যাক্সন বলছি, এর মধ্যে অনেক অনেক একই গোষ্ঠীভুক্ত জীব রয়েছে। সেটা শ্রেণী হতে পারে, পর্ব হতে পারে, প্রতি ক্ষেত্রে হতে পারে। এবার এদের প্রত্যেকের ক্ষেত্রেই একই রকম। যেমন ধরো, কোনো শ্রেণীর অন্তর্গত যদি মালভেসি যদি শ্রেণী নিয়ে নেওয়া হয়, সেই মালভেসির অন্তর্গত যতগুলি জীব রয়েছে সবগুলি হলো কি এক একটি ট্যাক্সন। অর্থাৎ সম বৈশিষ্ট্যযুক্ত যে গোষ্ঠী, এক গোষ্ঠীভুক্ত জীব, তারা সবাই হচ্ছে ট্যাক্সন। এবার কিছু কিছু বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়, সেই ভিত্তিগুলো এবার আমরা একটু দেখে নিই। দেখো, ভিত্তিগুলোর মধ্যে যেগুলি আসে সেগুলি হলো বাস্তুবিজ্ঞানগত ভিত্তি, তারপরে আসে কোষগত ভিত্তি, তারপরে আসে জৈব রাসায়নিক ভিত্তি, ঠিক আগের বিষয়গুলোই দেখো আবার ঘুরে ঘুরে আসছে। তারপরে আসে সংখ্যাতাত্ত্বিক ভিত্তি, তারপরে যদি আমরা চলে আসি সংখ্যাতাত্ত্বিক ভিত্তির পরে আসবে হচ্ছে পরাগরেণুর গঠনগত ভিত্তি, এইগুলোর ওপর ভিত্তি করেই কি করা হয়, এই ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। অর্থাৎ কি কি? বাস্তুবিজ্ঞান ভিত্তিক, কোষগত, জৈব রাসায়নিক, সংখ্যাতাত্ত্বিক, পরাগরেণুগত। পরাগরেণু কিভাবে বিস্তারণ হচ্ছে তার উপর নির্ভর করে। সংখ্যাতত্ত্ব তো আমি আগেই বললাম, ট্যাক্সোনমির ক্ষেত্রেও একই রকম। জৈব রাসায়নিক উপাদানের ভিত্তিতে করা হয়, কোষের গঠনের ভিত্তিতে করা হয়, বাস্তুবিজ্ঞানগত ভিত্তিতে করা হয়। শ্রেণীবিন্যাস, এবার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব, যে যে পদ্ধতি দিয়ে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। শ্রেণীবিন্যাসের তিনটে পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস,
দ্বিতীয়টি হলো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা ন্যাচারাল ক্লাসিফিকেশন, আর লাস্ট হলো জাতিজনিগত বা ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস। এর মধ্যে আর্টিফিশিয়াল বা কৃত্রিম শ্রেণীবিন্যাস খুব অল্প কয়েকটি বাহ্যিক বৈশিষ্ট্য, শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য জীবের অবজারভেশন করা হয়, তার লক্ষণের উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস করা হয়। প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রাকৃতিক হচ্ছে এক্ষেত্রে অনেকগুলো বৈশিষ্ট্য ওপর নির্ভর করে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে, প্রচুর বৈশিষ্ট্য এখানে নেওয়া হয়। আর জাতিজনিগত শব্দটাতেই তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো হচ্ছে অভিব্যক্তিজনিত, বংশগতিজনিত, উৎপত্তিজনিত বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য, অনেকগুলি ন্যাচারাল বৈশিষ্ট্য, আর এখানে জাতিজনী অভিব্যক্তি সহ একাধিক বৈশিষ্ট্যের ওপরে গুরুত্ব দেওয়া হয়। এই তত্ত্বে প্রথম তত্ত্বে ছিলেন সিসালপিনো, থিওফ্রাস্টাস, এই শ্রেণীবিন্যাস পদ্ধতির বিশ্বাসী ছিলেন বা এই শ্রেণীবিন্যাস পদ্ধতিতে ওনারা বের করেছিলেন। তবে সবথেকে জনপ্রিয় যেটা সেটা হলো বেনথাম হুকার, সেটা ছিল কিন্তু প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে। আর সবথেকে শেষে যেটা আসব সেটা হচ্ছে অ্যাংলার হাচিনসনের জাতিজনিগত। অ্যাংলার হাচিনসন, এরা জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতিতে বিশ্বাসী ছিলেন। এই হলো শ্রেণীবিন্যাস অংশ। এবারের পর্বে আমরা জানব সিস্টেম্যাটিক্স সম্পর্কে। ট্যাক্সোনমি ইতিমধ্যে পড়ে নিয়েছি আমরা আগের পার্টে, এই পার্টে সিস্টেম্যাটিক্স সম্পর্কে জানব। দেখো, অনেক বিজ্ঞানীর মতেই এই ট্যাক্সোনমি আর সিস্টেম্যাটিক্স একই, তবে এই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের মতে বিভিন্ন রকম মত পার্থক্য, বিভিন্ন বিজ্ঞানসম্মত বিষয়ে মত পার্থক্যের সৃষ্টি হয়। তো এই সিস্টেম্যাটিক্সকে এবং ট্যাক্সোনমিকে পৃথক করতে বিজ্ঞানী সিম্পসন একে সংজ্ঞায়িত করেন। ওনার মতানুসারে জীবের প্রকারভেদ, যার মাধ্যমে আমরা জীবকে আলাদা করতে পারি, তাদের বৈচিত্র্য, ও তাদের পরস্পরের সম্পর্ক ও পার্থক্য নিরূপণের পদ্ধতিই হলো সিস্টেম্যাটিক্স। তাহলে দেখো, আগের ক্লাসে আমরা ট্যাক্সোনমি সম্পর্কে যেটা জেনেছিলাম সেটাও ছিল সিম্পসনের দেওয়াই মত। এর আগে পর্যন্ত, সিম্পসনের মতের আগে পর্যন্ত খুব এই বিষয় নিয়ে মত পার্থক্য ছিল, কিন্তু পরবর্তীকালে সেই মত পার্থক্যের সমাপ্তি ঘটে।
এই সিস্টেমেটিক্স এবং ট্যাক্সোনমি এই দুটোকে আবার কোনো কোনো বিজ্ঞানী বলেছেন, যেমন ধরে নাও তোমরা শুনেছো ম্যাসন বলে একজন বিজ্ঞানী, উনি বলেছিলেন এই দুটো সম্পূর্ণ ভিন্ন। ওনার মতে বিন্যাসবিধির সঙ্গে নামকরণ এবং শনাক্তকরণকে যদি আমরা যুক্ত করি সেটা হবে ট্যাক্সোনমি। অপরদিকে সিস্টেমেটিক্স কেবলমাত্র উদ্ভিদের যখন শ্রেণী বিন্যাস করব, অর্থাৎ শ্রেণীতে সাজানো হবে, সেটিই হবে সিস্টেমেটিক্স। অর্থাৎ শ্রেণী বিন্যাস করা হচ্ছে সিস্টেমেটিক্স, আর নামকরণ শনাক্তকরণ হলো ট্যাক্সোনমি ম্যাসনের মতে। এই হলো সিস্টেমেটিক্স। এর পরে আমি যে বিষয়টাতে আসব সেটা হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি।